নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ মার্কেটে আমরা দেখতে পেলাম প্রায় 150 পয়েন্ট মতো নিফটি ফিফটি পড়েছে, ঠিক আছে না। যদি পার্সেন্টেজের হিসাবে দেখতে যাও তাহলে প্রায় 0.60% মতো নিফটি ফিফটি নিচে পড়েছে। কিন্তু আমরা যদি দেখি, ব্যাংক নিফটিও পড়েছে, নিফটি ফিফটিও পড়েছে, যতগুলা ইন্ডেক্স আছে বেশিরভাগ ইন্ডেক্স পড়েছে, শুধু মিড ক্যাপ ইন্ডেক্স একটুও পড়েনি। মানে আরও আমরা দেখতে পাবো 0.80% মতো আপে গেছে, ঠিক আছে না। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে ওইগুলোতে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি, ঠিক আছে না, ব্লু চিপ কোম্পানি বা স্মল ক্যাপ কোম্পানিগুলোর থেকে তুলনামূলকভাবে। তো এখানে একটা জিনিস, এবার তোমার পোর্টফোলিওটা কি স্টকে সাজানো, কি কি স্টক নেওয়া রয়েছে তোমাদের পোর্টফোলিওতে, ওইটার উপর নির্ভর করে তোমার পোর্টফোলিওটা কতটা নেগেটিভ দেখাচ্ছে বা কতটা পজিটিভ দেখাচ্ছে। তো আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমার 0.13% আজ ব্লুতে বন্ধ হয়েছে, ঠিক আছে না। যেখানে নিফটি ফিফটি রেডে বন্ধ হয়েছে, 150 পয়েন্ট প্রায় 0.60% মতো নিচে পড়েছে। কিন্তু আমি ভেবেছিলাম মার্কেট আজ বেশ ভালো রকম ফল হবে, ভালো রকম পতন দেখবো, প্রায় 2% 2.5%। কেননা কাল আমেরিকার জিডিপির যে ডাটা বের হয়েছে ওটা ভয়ঙ্কর খারাপ। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনশটটা দেখে নেবে। তো দেখো কতটা কমেছে। গতবারে আমেরিকার জিডিপি ছিল 3.4%, আর সেটা অনুমান করেছিল যে এবারে কম হবে জিডিপি, এটা বুঝতে পেরেছিল। তারা অনুমান করেছিল 2.5% হবে, কিন্তু অ্যাকচুয়ালি এলো কত? জিডিপির ডাটা অ্যাকচুয়ালি এলো 1.6%। কতটা ভয়ঙ্কর খারাপ এসেছে দেখো জিডিপি, অনেক নিচে পড়েছে। তো আমি ভেবেছিলাম তো মার্কেট আজ প্রায় 2% 2.5% পড়ে যাবে, কিন্তু হয়নি এমনটা। কেননা মার্কেটে কোনো কিছু প্রেডিক্ট করা সম্ভব নয়, ঠিক আছে না। যখন যেটা ঘটার ঘটবে। এমনও হতে পারে তুমি দেখবে দেশে হাহাকার হয়ে গেছে কিন্তু মার্কেট ব্লু উপরে সার্কিট মেরে চলছে। আবার দেখবে দেশে কোনো কিছুই চলছে না, অথচ নিচের দিকে পড়ছে। আর এটা কখন হয়? এইগুলো বেশিরভাগ হয় যখন দেখবে কোম্পানিগুলো ওভার ভ্যালু হয়ে যায়। যখন দেখবে যে ভ্যালু তাদের তার থেকে ওরা বেশি দামে ট্রেড করতে থাকে, তখনই, যখন দেশে কোনো খারাপ পরিস্থিতি না থাকে তখনই মার্কেট নিচে পড়ে আমরা দেখতে পাই। আর যখন দেখি ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু তখনও মার্কেট উপরের দিকে উঠছে, তার মানে বুঝে নাও যে এখনো এদের গ্রোথ অনেক বাকি আছে, এরা এখনো আন্ডার ভ্যালু রয়েছে, তার জন্যই এরা তাদের দেখাচ্ছে। এটা কোনো জুয়া মার্কেট নয় যে দেশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে গেল তো পড়ছে, কখনো শেষ হবে না, পড়ে মার্কেট শেষ হয়ে যাবে। এটা সম্ভবই নয়, ঠিক আছে না। এগুলো জাস্ট কোম্পানি, ঠিক আছে না, জাস্ট স্টক মার্কেটে ট্রেড করছে, তাদের ভ্যালুয়েশন ট্রেড করছে। ওই যে নিচে যখন পড়ে সবাই ভয়ে বিক্রি করে বলে নিচে পড়ে, নয়তো পড়তোই না, ঠিক আছে না। আর ওই সুযোগটা যে উঠাতে পারবে তার মতো লাভবান স্টক মার্কেটে কেউ হতে পারবে না। ওই সময় ভয় না পেয়ে মানে ওই সময়টা যদি কেউ কিনতে পারে স্টক, ওই সময়টাই যদি কেউ হোল্ড করে রাখতে পারে তাহলে সে জয় হবে স্টক মার্কেটে। তো যাই হোক, জিডিপির ডাটা খারাপ ছিল আমেরিকান মার্কেটে, তার জন্য আজ আমি ভেবেছিলাম মার্কেট নেগেটিভ হবে, কিন্তু যেটা হয়নি। তো যাই হোক, এবার আমরা কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো যেগুলা তার অল টাইম লোতে ট্রেড করছে, 52 উইক লোতে ট্রেড করছে, আর খুব ভালো ভ্যালুয়েশন অ্যাভেলেবল রয়েছে, ভালো ব্লুচিপ কোম্পানি। আর কয়েকটা মিড ক্যাপ স্টকও নিয়ে আলোচনা করবো, কয়েকটা স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে না। তো এগুলো তোমরা ওয়াচ লিস্টে রাখতে পারো, এগুলো দেখতে পারো, ঠিক আছে না। যদিও কোনো বাই সেল বা হোল্ড করার কোনো রেকমেন্ডেশন এই চ্যানেল দেয় না, এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাস ভিডিও বানানো হয়। তো চলো দেখে নিই। তো আমাদের প্রথম স্টক হলো হিন্দুস্তান ইউনিলিভার। এই কোম্পানিটা সম্পর্কে অজানা কিছুই নেই, ঠিক আছে না। বাড়িতে বাড়িতে এর প্রোডাক্ট ব্যবহার করা হয়, হরলিক্স থেকে শুরু করে সাবান থেকে এর অনেক রকম প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে, ভ্যারাইটি প্রোডাক্ট বলতে পারো। লাইবয় থেকে শুরু করে হরলিক্স থেকে শুরু করে তারপর আরও বিভিন্ন সাবান, ডাব, ঠিক আছে না, সব হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট। বেশিরভাগ আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে 10টা বাইরের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, তার মধ্যে 6টা প্রোডাক্ট তো হিন্দুস্তান ইউনিলিভারের এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে না। যার মার্কেট ক্যাপও দেখতে পাচ্ছ 5,22,197 কোটি। কারেন্ট প্রাইস চলছে 2,223 টাকা, ঠিক আছে না। যে এখানে লো লাগিয়েছিল 2,170 টাকা। তো লোয়ের 52 উইক লোয়ের কাছাকাছি ট্রেড করছে। এখানে দেখো হাই লাগিয়েছিল 2,770 টাকা, ঠিক আছে না। ডিভিডেন্ডও খুব ভালো কোম্পানিটা দেয়, প্রায় 2%-এর কাছাকাছি। ফেস ভ্যালু 1 টাকা রয়েছে। ROE দেখো 20%, ROC 27% জেনারেট করে। 15%-এর উপরে ROE আর ROC আছে, মানে দুর্দান্ত কোম্পানি।
দুর্দান্ত আরওসি জেনারেট করে। স্টক পিই দেখো 50 পিইতে আছে, যেখানে যদি আমরা 5 বছরের স্টক পিইতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো 5 বছরের স্টক পিইতে 64.6 রয়েছে, যেটা মিডিয়াম পির থেকে নিচেই রয়েছে, ঠিক আছে না স্টক পি। তো আমরা আন্ডার ভ্যালু এই কোম্পানিটাকে পাচ্ছি। তো এবার আমরা চলে যাবো এই কোম্পানির সেলস গ্রোথটা একটু দেখে নেব। এখানে যদি আমরা সেলস গ্রোথ দেখি তাহলে 2021 এর মার্চ থেকে যদি আমরা দেখি 12,433 কোটি টাকা এখন বেড়ে দাঁড়িয়েছে 15,210 কোটি টাকা, ঠিক আছে না। যেখানে নেট প্রফিট আমরা যদি দেখি 2,190 কোটি থেকে 2,561 কোটি টাকা হয়েছে, ঠিক আছে না। তো সেলস বেড়েছে, প্রফিট বেড়েছে, কিন্তু শেয়ার প্রাইস বাড়েনি তেমন একটা। এবার আমরা যদি চলে যাই কোম্পানির ধারে, তাহলে দেখবো এখানে ধার আছে মাত্র 1,484 কোটি টাকা। সেখানে কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে 50,983 কোটি টাকা, যেটা 2021-এ কত ছিল 47,439, ওটা হয়ে গেছে 50,983। 2019-এ যদি আমরা দেখি 7,651 কোটি টাকা মাত্র ছিল কোম্পানির কাছে রিজার্ভ, ওটা বেড়ে দাঁড়িয়েছে 50,983 কোটি। বুঝতেই পারছো। এবার আমরা যদি একটু নিচে চলে যাই, আমরা দেখবো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবো প্রোমোটার যা হোল্ড করছিল 2021-এ এখনও তাই হোল্ড করেছে, 1%ও তাদের এ থেকে বিক্রি করেনি। এফআই যদি দেখি, এফআইয়ের কাছে ছিল 15.11%, এখন কমে ওটা দাঁড়িয়েছে 12.67%। তো এফআই এখানে বিক্রি করেছে। ডিআইয়ের কাছে যদি দেখি 10.75% ছিল, এখন আছে 13.21%। তো এফআই যা বিক্রি করেছে ডিআই তা কিনে নিয়েছে। দেখতে পাচ্ছ ডিআইয়ের কাছে 10.75 থেকে বেড়ে দাঁড়িয়েছে 13.21%। যদি গভর্নমেন্টের কাছে দেখি তখন কিছুই ছিল না, এখন গভর্নমেন্টও একটু কিনেছে, 0.04% কিনেছে, ঠিক আছে না। এখানে পাবলিকের যদি দেখি তাহলে ছিল 12.24%, এখন আছে 12.19%। এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক শেয়ার বিক্রি করছে আর এফআইডিআই কিনছে। এখানে লুজার হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার ট্রান্সফার হচ্ছে। তো এটা একটা ভালো সাইন। এই সাইনটা দেখে বুঝতে পারবে যে কোম্পানি উপরের দিকে যাবে, ঠিক আছে না। আমাদের নেক্সট কোম্পানিও একটা ব্লু চিপ, গ্রেট ব্লু চিপ কোম্পানি, ঠিক আছে না। এশিয়ান প্যান্ট সেক্টরের লিডার কোম্পানি। এরও মার্কেট ক্যাপ দেখো 2,72,801 কোটি টাকা, ঠিক আছে না। এখানে যদি কারেন্ট প্রাইস দেখি তাহলে 2,844 টাকা চলছে, যেখানে হাই লেগিয়েছিল 3,568 টাকা আর লো লেগিয়েছিল 2,766 টাকা। এখানে যদি আমরা স্টক পি দেখি 50 পিতে স্টক পি ট্রেড করছে এখন। বুক ভ্যালু 173 টাকা, ডিভিডেন্ডও দেয় 1%-এর কাছাকাছি, ঠিক আছে না। এখানে পেস ভ্যালু আছে 1 টাকা। এখানে আরওই দেখো 27.7% জেনারেট করে, আরওসি 34.4%, যা দুর্দান্ত বলতে পারো, গ্রেট বলতে পারো, ঠিক আছে না। এখানে যদি আমরা 5 বছরের স্টক পিতে চলে যাই তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো। এখানে মিডিয়াম পি রয়েছে, এখানে দাঁড়াও 5 বছরের আসিনি এখনও, নেটটা একটু স্লো চলছে। তো আমরা চলে যাবো নেক্সট পর্বে, ঠিক আছে না। এটা একটু পরে দেখে নেব। তো এখানে এশিয়ান প্যান্টের সঙ্গে কারা কারা কম্পিটিশানে আছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে বার্জার প্যান্ট, ঠিক আছে না। এখানে প্রত্যেকটা কোম্পানি দেখতে পাচ্ছ, এতগুলো কোম্পানি আছে, সবগুলো পড়লে অনেক সময় চলে যাবে। তো এশিয়ান প্যান্ট হচ্ছে একটা ব্লু চিপ, তার সেক্টরের সব থেকে বড় কোম্পানি, ঠিক আছে না। এখানে যদি সেলস দেখি 6,788 কোটি ছিল 2020 ডিসেম্বরে, এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে 9,103 কোটি। তো সেলস প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে। এখানে যদি নেট প্রফিট দেখি 1,265 থেকে 1,475 কোটি হয়ে গেছে, ঠিক আছে না। এখানে আমরা যদি একটু চলে যাই রিজার্ভে, কোম্পানির কাছে 16,466 কোটি টাকা রিজার্ভ রয়েছে, যেখানে ধার রয়েছে মাত্র 2,327 কোটি টাকা, ঠিক আছে না। এখন আমরা যদি একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে 52.63% প্রমোটার হোল্ড করে রয়েছে। প্রথম থেকেই প্রায় এরকমই হোল্ড করে রয়েছে, হালকা ফুলকা বিক্রি করেছে নয় কেন, ঠিক আছে না। তো এখানে এফআই হোল্ড করেছে 15.89%, ঠিক আছে না। এখানে ডিআই হোল্ড করে রয়েছে 11.61%। এখানে গভর্নমেন্ট হোল্ড করে রয়েছে 0.06%, আর এখানে পাবলিক হোল্ড করে রয়েছে 19.78%। তো এখানে দেখতে পাচ্ছ খুব একটা পাবলিক খুব একটা কী করে কিনেনি, ঠিক আছে না। মাত্র 7-8%, এখানে 4 ছিল, এখানে 7-8 হয়ে গেছে, ঠিক আছে না। তো বেশিরভাগ অংশই ডিআই এফআইয়ের কাছেই রয়েছে। তো একটা ভালো সাইন। এখানে দেখতে পাবো আমরা ডিআই কিছু কিনেছে আগের কোয়ার্টার থেকে, ঠিক আছে না। এখানে দেখো ডিআইয়ের কাছে 7.26% ছিল, যেটা এখন বেড়ে দাঁড়িয়ে গেছে 11.61%।
তো সবগুলো পজিটিভ দিক, শুধু একটাই নেগেটিভ দিক, এখানে এফআইয়ের কাছে ছিল 20.72%, যেটা কমিয়ে করেছে 15.89%, ঠিক আছে না। আমাদের নেক্সট কোম্পানি হচ্ছে একটা স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে না, দুয়ারিকা সুগার লিমিটেড। দেখো সুগার ইন্ডাস্ট্রি নিয়ে আমি আলোচনা করছি কিনা, এখন এই যে ইথনেল এই কোম্পানিটা ইথনেলও প্রডিউস করে, ঠিক আছে না। তো ইথনেলের ভবিষ্যৎ আছে, ঠিক আছে না, শুধু ইভির ভবিষ্যৎ নয়, ইথনেলেরও আছে। আর এখানে ডিভিডেন্ডও দেখো কোম্পানির 2.72%, মানে তোমার সেভিংসের থেকেও বেশি তোমার ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে প্রত্যেক বছর, ঠিক আছে না। কোম্পানিটা কারেন্ট প্রাইস চলছে 73 টাকা, যার বুক ভ্যালু আছে 42 টাকা, ঠিক আছে না। হাই লেগেছিল 110, ঠিক আছে না, যেটা ফান্ডামেন্টালি দুর্দান্ত ভ্যালুয়েশনে এখন পাওয়া যাচ্ছে এই সময়ে, এই সুযোগে, ঠিক আছে না। এখন আমরা যদি একটু চলে এই কোম্পানির ডিটেলসে, তাহলে এখন আমরা দেখতে পাবো সেলস করছিল 381 কোটি টাকা 2020-তে, এখন করছে 312 কোটি টাকা। তো ইলেকশনের জন্য সরকার কিছু নিয়মাবলী জারি করেছে সুগার কোম্পানিগুলোর জন্য, তার জন্য আমরা এই যে ফলটা দেখতে পাচ্ছি কোম্পানিগুলোতে, ঠিক আছে না, সুগার কোম্পানিগুলোতে, কিন্তু ভবিষ্যতে ভালো করবে এটা আশা করা যায়, ঠিক আছে না। তো এখানে যদি আমরা নেট প্রফিট দেখি, আগের কোয়ার্টারে ছিল 105 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়েছে 107 কোটি, ঠিক আছে না। এবার আমরা একটু চলে যাবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এখানে দেখতে পাবে একটা জিনিস, এফআই কিন্তু ভরে ভরে কিনছে, 4.36% এফআই কিনেছে, ঠিক আছে না এইবারে। আর এখানে গভর্নমেন্টের কাছেও হোল্ডিং রয়েছে, কিন্তু এখানে ডিআই বিক্রি করে দিয়েছে যা ছিল, ঠিক আছে না। কিন্তু এখানে একটা ভালো সাইন, পাবলিক কিন্তু কিনেনি, পাবলিক কিন্তু বিক্রি করছে। মানে পাবলিক বিক্রি করছে মানে কারা কিনছে? এফআই, প্রমোটার, নয়তো গভর্নমেন্ট। আর লুজার হ্যান্ডের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে গেল মানে ভেবে থাকবে একটা ভালো সাইন, ঠিক আছে, স্টকের জন্য। আর এই স্টকটা আমার পোর্টফোলিওতেও রয়েছে। তো নেক্সট কোম্পানি হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে না, যার মার্কেট ক্যাপ 17,524 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 1,363 টাকা, হাই লাগিয়েছিল 1,771 আর লো লাগিয়েছিল 1,307। তো এখানেও দেখতে পাচ্ছ এই তার অল টাইম মানে লোতে ট্রেড করছে, মানে এখানে 1,307 52 উইক লোতে ট্রেড করছে কোম্পানিটা। যদি বলি এই যে জুতো বানানোর কোম্পানি, ঠিক আছে না, বড়, সব থেকে বড়, সেকেন্ড লার্জেস্ট মনে হয় জুতো কোম্পানি, তো খুব বড় কোম্পানি, যেটা স্টক পিই চলছে 60.6%, যেটা তার অন্যান্য যদি আমরা স্টকগুলো দেখি তাহলে দেখতে পাবো, এখানে দেখো, এখানে বাটা হচ্ছে 3 নম্বর বড় কোম্পানি, ঠিক আছে না। এখানে মেট্রো ব্র্যান্ড আছে, রিল্যাক্সো ফুটওয়্যার আছে, বাটা ইন্ডিয়া আছে। এখানে স্টক পি দেখো যদি, সবার দেখো 90, 102, ঠিক আছে না, তার যতগুলো কম্পিটিটেড আছে। আর সব থেকে আমরা ভালো ভ্যালুয়েশনে পাচ্ছি বাটা ইন্ডিয়াকে, ঠিক আছে না। এখানে যার মার্কেটকেও ভালো, 3 নম্বর মানে সেক্টরের মধ্যে 3 নম্বর কোম্পানি, ঠিক আছে না, যার আরও সিইও ভালো জেনারেট করে 19.56% অন্যান্য কোম্পানিগুলো থেকে যদি দেখো, ঠিক আছে না, প্রথম দ্বিতীয় থেকে তুলনামূলকভাবে। তো এবার আমরা যদি চলে যাই সেলসে, কোম্পানি দেখো সেলস বাড়ছে কিন্তু প্রত্যেকবারেই, ঠিক আছে না, 903 কোটি, আগের কোয়ার্টারে যেটা ছিল 819 কোটি টাকা, ঠিক আছে না। তো নেট প্রফিটেও যদি যাই তাহলেও দেখো 58 কোটি টাকা, আগের কোয়ার্টারে ছিল 34 কোটি টাকা, ঠিক আছে না। এবার আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নেও চলে যাবো। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখো তাহলে দেখবে এখানে প্রমোটারের কাছে যা ছিল তাই আছে, ঠিক আছে না, হোল্ড করে রয়েছে। আর এখানে এফআই কিন্তু ভরে ভরে কিনছে, এফআই প্রত্যেকবারে দেখো, প্রত্যেক কোয়ার্টারে, প্রত্যেক ইয়ারে এফআই কিনছে, আর কিনে কিনে এখন দাঁড়িয়েছে 8.24%, যেটা ডিএইর কাছে কিন্তু আছে 28.31%। তো এফআই ডিএইর কাছে ভরে ভরে রয়েছে, পাবলিকের কাছে খুবই কম আছে, মাত্র 13.28%, ঠিক আছে না। তো এই স্টকটাও একটা দুর্দান্ত স্টক, দেখতে পারো, এটা তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো। কিন্তু সম্পূর্ণ স্টকে ইনভেস্ট করার আগে, যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে যাচাই করে ইনভেস্ট করবে। এই 3টা স্টক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে স্টক মার্কেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে, ঠিক আছে না। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, বাই।